এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আমিনুল লাভ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। চারিদিকের শীতময় আবহাওয়ার মধ্যে সোয়েটারের পকেটের ভিতরে হাত ঢুকাই, রাস্তা দিয়ে হাঁটছি আর মনে মনে ভাবতেছি এবার শীতে যেমনেই হোক সিলেট তো জামুই জামু। কিন্তু সিলেট যে জামু, পকেটের মধ্যে তো মাত্র 2টা 5 টাকার কয়েন ঝনঝন করতেছে। এই 2টা কয়েন দিয়ে কেমনে সিলেট জামু এইসব ভাবতেছি। আর সাত সকালে রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তার সাইড দিয়ে বাস, ট্রাক, মাইক্রো শা শা করে ছুটে যাইতেছে। আহা, আজ যদি আমি বাসের কন্ডাক্টর হইতাম কি আরামসেই না সিলেট যাইতে পারতাম। ফাড়া গবাল আমার, খালি 2টা 5 টাকার কয়েন পকেটে নিয়ে ঘুরতেছি। ছোটবেলার কিছু অভ্যাস এখন আমার মধ্যে বিরাজমান। তবে সবচাইতে বেশি যে জিনিসটা ছোটবেলা থেকে আমার ভিতরে কাজ করে সেটা হলো, ধরুন আমি আকাশ দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে আর আমি নিচে থেকে হা করে প্লেনটাকে উড়ে যাইতে দেখতেছি। ঠিক সেই মুহূর্তে আমার মনে হতো বড় হয়ে যেমনি হোক আমি তো একটা প্লেন কিনবো আর সারাদিন আকাশে বাতাসে উড়ে বেড়ামো। আবার মনে করেন আমার আপেল খাইতে মন চাইছে, কিন্তু কেউ আমারে সেই সময় আপেল কিনে দেয় নাই। ঠিক সেই মুহূর্তে মনে হতো আমি যখন বড় হমো তখন আপেলের দোকান দিমো আর সারাদিন বসে বসে আপেল খামো। আর যদি আপেলের দোকান দিতে না পারি তাহলে যে মেয়ের বাপের আপেলের দোকান আছে সেই মেয়েকে বিয়ে করবো। তারপরে সারাদিন খালি আপেল আর আপেল খামো। আবার মনে করেন সাপের ছবি দেখতেছি, হঠাৎ যখন নায়ক সাপ হয়ে যেত তখন মনে হতো আহা, আমিও যদি সাপ হইতে পারতাম তাহলে আমারও একটা সুন্দরী নাগিনী থাকতো। আবার যখন কটকটিওয়ালা আসতো তখন মনে হতো বড় হয়ে কটকটিওয়ালা হমো আর সারাদিন কটকটি খামো। হাওয়াই মিঠাইওয়ালা আসলে মনে হতো বড় হয়ে হাওয়াই মিঠাইওয়ালা হমো। এক কথায় আমার যাই ভালো লাগতো আমি সেটাই হইতে চাইতাম। আর এই অভ্যাসটাই এখনও আমার ভিতরে আছে। এত বড় যে হইছি তাও ওই ছোটবেলার আরমান আর এখনের আরমানের কোনোটার কোনো পরিবর্তন নাই। এখনও যদি দামি কোনো গাড়িতে চড়ে কাউকে যাইতে দেখি তাইলেই মনে হয় হেতার তো খালি এই একটাই গাড়ি আছে, আমি তো একদিন এর থেকে দামি দামি গাড়ি বানানোর একটা কোম্পানি দিব। সেই ছোট থেকে আজ অবধি হাওয়াই মিঠাইওয়ালা থেকে বড় বড় কোম্পানির মালিক কিছু হওয়াই বাদ রাখি নাই। সবশেষে এখন পকেটে 10 টাকা নিয়ে সিলেট যাওয়ার স্বপ্ন দেখতেছি। যাই হোক, অনেক ভকর ভকর করে ফেলছি, এখন পরিচয়টা দিয়েই দেই। আমি আরমান আহমেদ হিমেল ওরফে পরিচয় তো দিলাম, এবার তাহলে গল্পে যাই।